আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিনিয়োগ ইন বিডি স্টকস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে 22 মে শুক্রবার এবং আপনারা জানেন যে আগামীকাল মার্কেট খোলা আছে। তো আজকে আমি কিছু স্টক নিয়ে আলোচনা করব এবং মার্কেট নিয়ে আলোচনা করব। স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে, যদি কোনো দরকার লাগে আমাকে মেসেজ দিতে পারেন। আচ্ছা, চলেন তাইলে প্রথমেই আমরা দেখি গতদিন আসলে কি ঘটলো। গতদিন 41 পয়েন্ট পজিটিভ ছিল মার্কেট এবং আমরা দেখতে পাচ্ছি যে এইখানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ভালোই প্রফিট দিছে, বাড়ছে এবং সবচেয়ে বেশি ভ্যালু আপনি ইঞ্জিনিয়ারিং, ফার্মাসিউটিক্যাল, ইন্স্যুরেন্স এই জায়গাগুলোয় লেনদেন হয়েছে। এবং এইখানে দেখতে পাবেন যে অনেকগুলো শেয়ার গতদিন পজিটিভ, স্বাভাবিক 40 পয়েন্ট মানেই তো অনেকগুলো শেয়ার ভালো পারফর্ম করছে। সো এগুলো মোটামুটি আপনারা জানেন। যদি একটু মার্কেট ইন্ডেক্স অ্যানালিসিস করি, আমি পার্সোনালি আপনাদেরকে এর আগেও কয়েকবার বলছি, আবারও বলতেছি, ইন্ডেক্স দেখে আসলে স্টক ট্রেড করবেন না। বর্তমানে ইন্ডেক্স একটা সাইডওয়েজ মোমেন্টাম আছে। সাইডওয়েজ মানে আপনারা জানেন যে একই জোনের মধ্যে এই যে ডানে বামে ঘুরে ঘুরে যাওয়া, বা আপনি এই যে এর আগে এই জায়গাটা ছিল সাইডওয়েজ, পিওর একই জায়গার মধ্যে ছিল, কিন্তু এরপরও কিন্তু প্রফিট হয়েছে। এই যে মানে বক্সটা যদি আমি আঁকি, আপনার নভেম্বরের এইখান থেকে আপনার 25 এপ্রিল পর্যন্ত এইখানে অনেক স্টক ডাবল ট্রিপল হয়েছে, কিন্তু মার্কেট একই জোনের মধ্যে আটকা ছিল। সিমিলার একটা কাজ এখন হচ্ছে। এখনকার জোনটা যদি আমাকে বলেন, আমার ধারণা হচ্ছে এইখানে হাইয়েস্ট কত 5400 আর লোয়েস্ট হচ্ছে 5100, এর মধ্যে মার্কেটটা আপাতত আমার কাছে মনে হচ্ছে। আর বিগার পিকচার যদি বলেন যে এইটা যদি ক্রস না করে তাইলে মার্কেট বাড়বে, এটা আমি মনে করি না। আর এইটা যদি ব্রেক না করে তাইলে মার্কেট বন্ধ হয়ে যাবে, মানে মার্কেট খারাপ হবে আমি মনে করি না। অর্থাৎ 5600 যদি কোনো সময় ব্রেক করতে পারে তাইলে আমরা ধরে নিব মার্কেট 6000-7000 এর দিকে যাচ্ছে, এবং 5000 পয়েন্ট যদি নিচের দিকে ব্রেক করে তাইলে মার্কেট আরো নিচে চলে যাবে। এটা আমরা ইনিশিয়ালি এখন ধারণা করে চলতে পারি। আর বর্তমান মার্কেট আমাদের ধারণা হচ্ছে যে মার্কেট 5400 থেকে 5100 এর মধ্যে এই যে আপ এন্ড ডাউন করে চলবে, এবং যতদিন এর মধ্যে আছে আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ প্রফিট পাবো এবং পাচ্ছিও। এটা আপনারা মার্কেট দেখলেই বুঝবেন। এখন দেখেন, আপনারা বিশ্বাস করেন না অ্যানালিসিস কাজে লাগে, বাট বিভিন্ন জায়গায় আমি বারবার প্রমাণ করছি যে অ্যানালিসিস বেশিরভাগ সময় মার্কেটে লাগে, কিছু কিছু সময় নাও লাগতে পারে। তবু ওইগুলো জায়গায় আপনি স্টপ লস ফলো করলে মানবেন। এখানে দেখেন, এই যে স্টক আপনাদের এই ভিডিওতে হয়তো মনে আছে, আমি লিখছিলাম যে 30 টাকায় কেনা এই স্টক 50 টাকার নিচে সেল দিবই না। এই ট্যাগলাইন দিয়ে এই ভিডিও দিয়ে আমি ছাড়ছিলাম ভিডিও একদিন 21 ফেব্রুয়ারি, এবং এখানে লিখা ছিল যে বাই সেলভো 30 to 50, মানে 30 টাকাতে 50 টাকা পর্যন্ত যাবে, সেলভো বাই করার কথা বলা ছিল। এবং এর পরের ভিডিওতে আমাদের শেয়ারগুলো কিন্তু খেলা শুরু করছে, সেখানে বলা ছিল সেলভো ট্রেন্ড আসছে। 21 ফেব্রুয়ারি থেকে এখন হচ্ছে গিয়ে 22 মে, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, 3 মাস চলে গেল। দেখি তো 3 মাস পর সেলভোটা কি ছিল, এবং ওই ভিডিওতে আমি স্ট্রিক্টলি 30 টাকায় সেলভো তো কিনতে বলা ছিল, স্ট্রিক্টলি 30 টাকায় এই জায়গায়, আমার মনে হয় ফেব্রুয়ারির এই জায়গায় কিনতে বলা হয়েছিল। স্ট্রিক্টলি যদি দেখি এখানে কিন্তু 35% অলরেডি প্রফিট দিয়ে দিছে। আপনি যদি খেয়াল করেন তাইলে 35 না, একটু কমায় ধরলাম, 26 থেকে 27, আপনি টপ টু বটম ধরেন 26 থেকে 27 বা 28% প্রফিট অলরেডি সেলভো আছে, এবং এইখানে আপনার সময় লাগলো প্রায় 3 মাস। এখন এবং 3 মাস কেন লাগছে? কারণ 3 মাসে হচ্ছে, এই 3 মাসে আপনার যুদ্ধ ছিল, অনেক প্রবলেম। 1 মাস তো পিওর শুধু যুদ্ধ দিয়ে গেছে, 1 মাসের বেশি সময় গেছে, এখনো যুদ্ধের প্রভাব আছে, যে কারণে মার্কেট স্লো। কিন্তু স্লো হইলেও দেখেন এক একটা স্টক 3 মাস, এটা আপনাদের কিন্তু ওপেন স্টক ছিল, এই স্টকটা কিন্তু লুকিয়ে আমার গ্রুপে এরকম কিছু দেয় নাই, ওপেনলি বলা ছিল 30 টাকায় কেনা এই স্টকটা 50 টাকা নিচে সেল দিব না। এবং এখানে বাই সেলভো এই ভিডিওটা দেখেন 21 ফেব্রুয়ারি, এবং এরপরে সেলভো ট্রেন্ডে আসছে 24 ফেব্রুয়ারি। এগুলো আপনারা দেখতে পারেন, এখানে ডাইরেক্টলি আমি বলে দিচ্ছি। এছাড়া প্রতি ভিডিওতেই আমি কোন ভিডিওতে কত প্রফিট করি এগুলো লেখা আছে, আপনারা ভিডিওতে গিয়ে দেখতে পারেন। এখানে যে ডিবিএইচ 17%, এল থেকে 25% প্রফিট, লাভেল 30%, বারে বারে বিভিন্ন স্টকে আমরা কিন্তু যে প্রফিট করতেছি কিভাবে এটা কিন্তু দেখানো হচ্ছে, যদি একটু চান দেখতে পারেন। এবং ওই ভিডিওতেও এটা বলা ছিল যে সেলভো এখানে একটা কাপ প্যাটার্ন তৈরি করছে, এখানে একটা হ্যান্ডেল প্যাটার্ন তৈরি করছে। কাপ এন্ড হ্যান্ডেল প্যাটার্ন যখন তৈরি করে তখন স্টকটা এই জোনটা ফার্স্টে ব্রেকআউট দেয়, যেটা কিন্তু অলরেডি ব্রেকআউট দিছে, এবং ব্রেকআউট দেওয়ার পর উচিত একটু থামা। এখানে মনে হচ্ছে লাল ক্যান্ডেল দিয়ে হয়তো থামবে। সো সেলভো দেখেন এখানে 36 আমার টার্গেট দেওয়া ছিল, আপনার ওই ভিডিওতে গেলেও পাবেন। 36 টার্গেটটা রিচ করছে, এবং রিচ করার পর এখন পরবর্তী টার্গেট প্রায় 50 হয়ে গেছে। ওইখানে যেটা বলা ছিল 30 থেকে 50। এখন প্রশ্ন হচ্ছে এখানে টানা যাবে কিনা, যেতেই পারে, তবে সম্ভাবনা আছে এখানে একটু স্লো হবে, নামবে, একটু নিচে আসবে, নিচে এসে হয়তো কয়েকদিন পর আবার টানবে। তো এইটা হয়তো কয়েক মাস লাগতে পারে, আবার এটা বলা মুশকিল, আপনারা জানেন সময় বলাটা মুশকিল, বাট স্টিল স্টকটা খেয়ালে রাখবেন। এইগুলো কিন্তু ওপেন ভিডিওতে বলা, এগুলো এমন না যে আলাদাভাবে দেওয়া, ওপেনলি ভিডিওতেই নিয়মিত বলে রাখি। আপনারা আমি বারবার বলি, আমার ভিডিও দেখলেও অনেক স্টক সাজেশন পাবেন।
এরপর দেখেন লাভেলো স্টকটা আমরা ফেব্রুয়ারিতে কিনছিলাম, এরপর অলরেডি এটা প্রফিট নিয়ে নিছি বলা ছিল, কিন্তু এখানে লাভেলোর টার্গেট দেখেন 83 দেওয়া ছিল, এবং স্টকগুলো যে তার টার্গেট কতটুকু পারফেক্টলি ফিল আপ করে দেখেন অলরেডি এই টার্গেটটা তো 83-84 প্লাস মাইনাস, এবং অফকোর্স প্লাস মাইনাস দিলে কোনো সময় একটু উপরে গিয়ে শেষ হয়, কোনো সময় নিচে শেষ হয়, নিচে শেষ হলে সমস্যা, উপরে শেষ হলে সমস্যা না, উপরে 2-1 টাকা বাড়লে সমস্যা না, আমি প্রফিট নিয়ে নিছি। তো এখানে দেখেন স্টকটা এক্স্যাক্ট 3-4 দিন 89 টাচ করে কিন্তু নেমে গেল, এখন কিন্তু নামতে নামতে 76, অর্থাৎ আপনি যদি প্রফিটটা এখানে নিতে পারতেন তাহলে এখানে কিন্তু অলরেডি লস থেকে বেঁচে গেছেন। এখন দেখা গেছে এমনও মানুষ আমি চিনি যে আমারই পরিচিত এক ভাই, উনি এখানে প্রফিট করছেন করে আবার এখানে এসে কিনে উনি আটকে গেছেন। এই যেমন এখানে প্রফিট নেওয়ার পর ওনার মনে হয়েছে এই কদিনে বেড়ে যাবে, উনি আবার নামতেই কিনে ফেলছেন সেম দামেই, এখন আটকে আছেন। এইগুলো আসলে রিস্কি জোন, এখন নামতে পারে কিনা নামার চান্স আছে মনে করি, তবে এখান থেকে হয়তো একটু ছোটামুটো আবার দিতে পারে, ঘুরতে পারে, কিন্তু আমার সমস্যা হচ্ছে দেখেন এইখান থেকে ঘুরবে কিনা এটা 100% নিশ্চিত হওয়া যাচ্ছে না, নিশ্চিত হওয়া যাচ্ছে না বলেই আমি আবার এখানে কিনবো না। আমি এখানে বুঝছিলাম যে এখানে উঠবে তাই এখানে কিনছিলাম, আর এখানে বুঝছি সেল যাবে তাই এখানে সেল দিছি, কিন্তু এইখান থেকে ঘুরবে নাকি এটা যদি আমি না বুঝি তাহলে আমি আর এখানে কিনবো না। আর এই না বুঝে ট্রেড করে বেশিরভাগ মানুষ মার্কেটে আটকে আছেন যে কোন জায়গায় কি করতে হবে জানেন না। আমি বারবার বলি একটা কথা যে আপনাকে শুধু লাভ করানো আমাদের টার্গেট না, একজন অ্যানালিস্টের কাজ হচ্ছে আপনি যাতে লস না করেন সেটাও কিন্তু আমাদের টার্গেট। এমন এমন স্টক কিনে আপনি আটকে আছেন, আপনি মরে যাচ্ছেন, সেই স্টক না কিনানো আপনাকে আমার টার্গেট। আজকে আপনাকে শুধু এটা না আরো কয়েকটা স্টক উদাহরণ দেবো যে যেখানে রিস্কি পজিশনে মানুষ কিনে কিনে আটকে আছে। আপনি সিম্পল একটা জিনিস আইএসএন এর ক্ষেত্রে খেয়াল করেন, এখানে গ্রুপের এক ভাইয়ের সাথে কথা বলতেছিলাম 13 এপ্রিল, তো উনি বলছিলেন যে অপেক্ষা করা লাগবে নাকি মানে লাভ করার জন্য। আমি বলছিলাম অপেক্ষা করে দেখেন সমস্যা নাই, কিন্তু যেহেতু আইএসএন ট্রেন্ডে না 50-50 সিচুয়েশনে, তাই চাইলে কিছু সেল দিয়ে পরিমাণ কমাতে পারেন, কারণ আইএসএন কদিন পর পর 73 দিকে আসতেছে, এই জিনিসটা আমার পছন্দ হচ্ছে না। তো দরকার হলে 73 আসলে কিনবেন, কারণ ওনার কিনা মনে হয়েছিল প্রায় 80-র দিকে। তো আমার কথা ছিল যে আপনি 80-র দিকে সেল দিয়ে কমাই ফেলেন, 73 আসলে কিনবেন, স্টপ লস 72, এবং স্টপ লস হইলে সেল দেওয়া লাগবে, এবং যেহেতু ওনার 80-82-তে কিনা তাই 72 স্টপ লস হলে রিস্ক রেওয়ার্ড অনুযায়ী ওনার লসটা অনেক বেশি হয়। এবং এটাই খেয়াল করেন আইএসএন যখনই এই 72 ব্রেক করছে দেখেন স্টপ লস গুলো কত পারফেক্টলি একটা স্টক মেনে চলে, যখনই এই 72-73 ব্রেক করলো ধামাধাম নিচে চলে আসলো, এমন না যে ধীরে ধীরে আসতে। আমি বারবার বলি একটা স্টক যখন একই রেঞ্জের মধ্যে অনেকদিন থাকতেছে, হ্যাঁ হইতে পারে এটা ব্রেকআউট দিয়ে উঠতে পারে, কিন্তু সমস্যা হচ্ছে অনেক বেশি অনেক টান দিয়ে উঠে যাওয়ার পর এটা কিন্তু মূল টানটা দিছে এইখান থেকে আপনার 34 টাকা থেকে, আর এরপর যদি আপনি 45 ধরেন তাও কিন্তু ডাবল, আর 34 টাকা থেকে এটা তো 3-4 গুণ, প্রায় ডেফোডিলের মতো 130 টাচ করে আসছে, 4-5 গুণ হয়ে যাবে একটা স্টক, এরপর আটকে থাকাটা আসলে মানে ধরে রাখা টেনশন, রিস্ক আছে। ইপিএসও যেমন না যে খুব ভালো হইতেছে এরকম কিছু না। তো এখানে মানে স্মার্ট মানি এইটাই করতেছে, এখানে তো সেল দিল এরপর নেমে গেছে, এখানে আরো সেল দিয়ে কমাচ্ছে। হ্যাঁ হইতে পারে এখানে নামার পর একটু উঠতে পারে, কিন্তু আমি বলবো উঠে যদি বাই চান্স 70-75 পান তাইলে মানে নিয়ে নেওয়া লাভ, বা আপনার কি বলে কেনা দামে আসলে সেল দেওয়াটা ভালো হবে, কারণ রিস্ক আসলে বেশি। এখানে দেখেন হইতেই পারে এই স্টক এখান থেকে বেড়ে অনেক উপরে গেছে, কিন্তু এই জায়গাটা রিস্কি, এই জায়গাটা আমার কাছে মনে হচ্ছে যে বাড়ার চেয়ে লস করার চান্স বেশি। তো আমি এই জায়গা থেকে কিনা থেকে দূরে থাকবো, আমি এখানেও কিনা থেকে দূরে থাকবো, এবং এখানে স্টপ লস হলে মাস সেল দিতে হবে, এবং এটা তো সেম জিনিসই করবো। আচ্ছা, এরপর আপনি সাপোর্ট দেখেন, সাপোর্ট এক ভাই আমাদের আমার গ্রুপেরই, উনি 53 টাকায় নিজে থেকে কিনছেন, আমি বলিনি। তো 53 টাকায় কিনা উনি মানে কিনে আটকে গেছেন, এখন উনি বলছেন যে এটা কি একটু এভারেজ করা যায় নাকি। তো আমি ডাইরেক্টলি বলছি যে দেখেন এটা দরকার নেই, কারণ এটা নামলে 40-এ চলে আসবে, আর উঠতে থাকলে এভারেজ করার দরকার নেই, উঠতে থাকলে উঠতে থাকুন সমস্যা নেই, দাম এমনি পাবেন, কিন্তু নামলে কিন্তু 40-এ চলে আসবে। এবং শুধু এইটা না, আপনি যদি এখানে 6 মে আবার ওনার সাথে কথা হচ্ছিল মিডল্যান্ড আর সাপোর্ট নিয়ে, তো মিডল্যান্ড বলছে 15 নিচে না গেলে ঠিক আছে, আর সাপোর্ট 48-এর নিচে না গেলে ঠিক আছে, যেহেতু উনি কিনে ফেলছেন 48 পর্যন্ত তো রাখতে পারেন। এবং দেখেন সাপোর্ট কিন্তু এগেইন এই যে এই জায়গাগুলো রিস্কি জায়গা, এগুলো জায়গায় কেনাটা রিস্কি, কারণ নামতে পারে। যেই দেখেন 48-50 48-এর এই যে স্টপ লস ব্রেক করলো, টানের টান চলে আসলো 42-এ, এখন আবার একটু উঠছে, এখন দেখার বিষয় এটা কি এখানে আসে, আমি পার্সোনালি বলবো এখানে আসলে সেল দিয়ে বের হয়ে যাওয়া উচিত। আমার মনে হয় না এত বেশি আসবে, তবুও মানে এটা দুর্বল, মানে দুর্বলতার প্রতীক, দুর্বলতা মানে প্রকাশ করতেছে। সবচেয়ে বড় জিনিস এই যে একই জায়গা এগেইন দেখেন একই জায়গার মধ্যে স্টক উঠছে, অল্প অল্প করে বাড়তেছে। অফকোর্স আপনি কিনতে পারেন, আপনি কিনলে কিনবেন কিভাবে, এখানে 10টা কিনেন, 20টা কিনেন, 30টা কিনেন, 10টা 20টা 30টা এরকম করে 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 কোয়ান্টিটি বাড়ানোর সমস্যা নেই। একদিনে আপনি যখন 5,000 কিনে ফেলবেন, 10,000 কিনে ফেলবেন, এরপর নামলে কিন্তু ধরা। এবং এই স্টকগুলো দেখেন এত সময়ের মধ্যে আসলে বাড়লো কতটুকু, আমি যদি ধরি এই স্টকটা
এইখান থেকে এই স্টকটা বাড়লো, বেশি হইলে 30% বাড়ছে, কিন্তু 30% কিন্তু অনেক, কিন্তু এই জায়গাটা নিচে অনেকে কিনতে পারেনি। কিন্তু এই জায়গাগুলো আসলে দেখা গেছে আপনি প্রায় 150 দিন, এখানে 150, ইনফ্যাক্ট আরো ধরেন এই জায়গাটা তো আছে, মানে রেঞ্জটা কিন্তু ফিক্সড। আপনি যদি খেয়াল করেন তাহলে দেখেন এই রেঞ্জ এখানে প্রায় 228 দিন হয়ে গেছে সে একই রেঞ্জের মধ্যে ঘুরতেছে। এই রেঞ্জের মধ্যে কিন্তু স্টকটা উপরে সেল দিয়ে আবার নিচে কিন্তু কষ্ট আছে, এবং স্পেশালি এইগুলো জায়গায় খুবই স্লোলি বাড়ছে। কতটুকু ধৈর্য ধরে রাখা যায় বা কতটুকু কি করা যায় আমি নিজে বুঝতেছি না, বাট বাস্তবতা হচ্ছে এগুলো অনেকেই ধৈর্য ধরে রাখতে পারেন না, কারণ মানুষ দ্রুত প্রফিট চায়। তো সেই হিসাবে এই স্টকগুলো রিস্কি, একটু খেয়াল রাখবেন, নামলেই কিন্তু ফল করে ধুম করে। এরপর একটু খেয়াল করে দেখেন মিউচুয়াল ফান্ড সেক্টরটা আপনাদের মনে আছে, এখানে নিউজ আসার পর একটা না অনেক দিন সবাই পরের 2 দিন টানা হল্ড ছিল, এই দিনে হল্ড এবং এরপর দিন ফুল হল্ড ছিল। এবং এই হল্টে আমরা বলছি যে এই হল্টের দিন আমরা কিনি না, হল্টের আগে স্মার্ট মার্টির মানে এন্ট্রি দেখে আমরা এন্ট্রি নেই, এর আগে না। এবং এখানে এরপর টানা মিউচুয়াল ফান্ড নেমে গেল, অর্থাৎ এখানে প্রফিট টেক করছে। এবং আমরা কিন্তু মিউচুয়াল ফান্ড এটা 4 মে মানডে 4 মে মিউচুয়াল ফান্ড ডিবিএস আমরা কিনছিলাম 430 450 মধ্যে, এবং পরবর্তীতে 11 মে এখানে আমরা 50% সেল এবং ধাপে ধাপে 100% সেল দিয়ে প্রফিট নিয়ে নিয়েছিলাম। এবং সত্যি যদি আপনি দেখেন তাহলে মিউচুয়াল ফান্ড এখানে দেখেন ডিবিএস কিন্তু এই যে 4 মে এইগুলো জায়গায় কিনে এখানে প্রফিট টেক করে ফেলছি। অর্থাৎ এই জিনিসটা আপনারা এখনো বুঝেন না যে নিউজের উল্টা কিনেন, কিন্তু এখানে খেয়াল করে দেখেন মাত্র 1-2 সপ্তাহে 16%, এক সপ্তাহের মধ্যে 16% প্রফিট হয়ে গেছে। ভবিষ্যতে গিয়ে আবার উঠতে পারে, কিন্তু এই যে এই সময়টা সেল দিয়ে এখন আমি অন্যদিকে মুভ করতেছি, এটা হচ্ছে বড় জিনিস। পুরো সেক্টরটা এখন ডাউনে। তো এখানে মূল শিক্ষণীয় বিষয় হচ্ছে যে আপনারা নিউজে ট্রেড করবেন না দয়া করে। আচ্ছা, এখন চলেন একটা স্টক আপনাদেরকে দেখাই, সাজেশন করি, যেটা আমার কাছে মোটামুটি ভালো মনে হচ্ছে, আপনাদের কাছে কেমন মনে হয় আপনারা বলবেন। আচ্ছা, এইখানে আপনাদেরকে আমি মাগুরা প্লেক্স নিয়ে আলোচনা করব। তো মাগুরা প্লেক্সটা একটু খেয়াল করে দেখেন, এইখানে যদি দেখেন মাগুরা প্রতিবার আপনার এই যে 82 টাকা এই বক্সের মধ্যে টাচ করে উঠে যায়। আপনি যদি এইখান থেকে দেখেন এইখানেও একবার মাগুরা এই 81-82 টাচ করে উঠে গেছে, আবার টাচ করে উঠছে, আবার টাচ করে উঠতেছে, টাচ করে উঠতেছে, আবার এখানে টাচ করে নিচে গিয়ে আবার উঠে গেছে। সিমিলার কাজ বারবার করতেছে, এখনো এইখানে এসে অনেকদিন ধরে একই জোনের ভিতরে, ভালো করে দেখেন একই জায়গার মধ্যে এই যে 81-82-83-র মধ্যে ঘুরপাক করতেছে, এবং এইখানে মানে সাপোর্ট নিতেছে। অর্থাৎ এখানে জিনিসটা আমরা কি বুঝতে চাচ্ছি যে এই বক্সটা হচ্ছে মাগুরা একটা ভালো সাপোর্ট, এখানে আসলে মাগুরা এখান থেকে উঠে প্রতিটা বার এখানেও যে আপনি 15% 13% গেইন পাইলেন সেম জিনিস। এবং আরেকটা জিনিস কি, এই ট্রেন্ড চ্যানেলের মাধ্যমে মাগুরা চলতেছে, উপরে টাচ করে নিচে নামে, উপরে টাচ করে নিচে নামে, উপরে টাচ করে নিচে নামে, নিচে নেমে এবার কিন্তু আর এখন নিচে নামছে না, এই উপরের আশেপাশে ঘুরতেছে। অর্থাৎ যে কোনো সময় এইখানে এরকম ঘোরাঘুরি করে করে এই যে আপনার যদি এখানে আমরা বলেন যে আমি বলবো 85 টাকার জোন, এখানে একটা 85 টাকার জোন যখন ব্রেক দিবে তখন মাগুরা আস্তে আস্তে টান দেওয়া শুরু করবে। এবং সবচেয়ে বড় জিনিস আপনি যদি খেয়াল করে দেখেন এই স্টকটা এইখানে একটা মুভমেন্ট দিয়ে, এইটা হচ্ছে তার সেকেন্ড মুভমেন্ট, এখন তার থার্ড মুভমেন্টটা দিবে। সেকেন্ড মুভমেন্টে এখানে স্লোলি কারেক্ট হয়ে এখন তার থার্ড মুভমেন্ট দিবে। সো এই স্টকটা এর আগে অনেক উপরে ছিল, যদিও উপরে থাকলাম মানে এটা বড় জিনিসটা, উপরে তো অনেক স্টকই ছিল, কিন্তু খুব সুন্দর করে এখান থেকে এসে একটা ব্রেকআউট দিছে, ব্রেকআউট দিয়ে এখন একটা রিটেস্ট করছে। এটাও যদি আপনারা দেখেন এখান থেকে যদি আমি ট্রেন্ড লাইনটা আঁকি, তাহলে মাগুরা এখান থেকে ট্রেন্ড লাইন আঁকলে এই উপরের জায়গাটাকে আঁকি, তাহলে দেখেন এইখানেও স্টকটা খুব সুন্দর করে এই ট্রেন্ড লাইনের ভিতরে এসে ফার্স্ট ব্রেকআউট এখানে দেয়, এবং ব্রেকআউট দেওয়ার পর খুব সুন্দর করে স্টকটা এখনো রিটেস্ট করতেছে, এই জায়গার মধ্যেই ঘুরতেছে, মানে বিগার পিকচার, বড় পিকচার হিসেবে জিনিসটা কিন্তু এইটাই করতেছে। তো এখন এখানে আমার প্রশ্ন হচ্ছে যে এই স্টকটা কত যাবে ভাই, এটা কি 100 যাবে, 500 যাবে, 200, আমি জানি না ভাই, এত দূরের চিন্তা আমি করবো না। আমি আপনাদেরকে সেফ একটা স্টক বটমে ধরিয়ে দিতে চাই, যেটা থেকে আপনি অন্তত 20% 30% লাভ প্রফিট করতে পারেন। আপনি আইএসএন সাপোর্ট ওইগুলো রিস্কি স্টক কিনে লস খাওয়ার চেয়ে আপনি বটম থেকে উঠে আসা একটা স্টক, যেটাই দেখেন একই জায়গার মধ্যে আমার বলেন কয়েক মাস লাভেলেও, এখানে দেখেন কয়েক মাস এই জোনে ধাক্কাধাক্কি করছে। অর্থাৎ 80 টাকার জোনে যদি আপনি 80 81 82 কিনেন, আপনার লসের কি আছে? লসের তো কিছু দেখি না। আর তবুও আপনি স্টপ লস ধরে কিনেন, স্টপ লস আমি বলবো আপনারে, স্টপ লস আপনি ফাইনাল এইটা রাখেন, এইটার নিচে তো যাওয়ার কোনো কথা না। এই যে এইখানে জাস্ট একদিন টাচ করে উঠছে, একদিন উঠছে, এইটা স্টপ লস রাখেন, এখানে কত আপনি 75 টাকা স্টপ লস রাখেন। আপনি কমে কিনেন, আপনি 80 টাকায় কিনলে 75 স্টপ লস, মাত্র 5 টাকা লস। 75 স্টপ লসের নিচে তো যাওয়ার প্রশ্নই উঠে না। তবুও যদি যায় সেল দিয়ে দেন, কিছু করার নাই। কিন্তু 75 স্টপ লস রেখে আপনি যদি এই স্টকটা কিনেন, তাহলে এর প্রাথমিক টার্গেট আমার মতে মিনিমাম এখানে 100 পাওয়া উচিত। 100 আপনার টার্গেট পাবেন, এবং 100 যদি ক্রস করে তাহলে এখানে 120 পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে। আমি আবারও বলি,
প্রাথমিক টার্গেট হচ্ছে আপনার স্টপ লসটা দেখেন, স্টপ লসটা দেখিয়ে দিই। এই 75টা স্টপ লস ধরেন 75, আর যদি এখানে আপনি ক্রস করেন তাইলে এটা প্রাথমিক টার্গেট হবে আমার মনে হয় 100 টাকা হবে। এবার যদি এটা ব্রেকআউট দিতে পারে প্রপারলি, আর যদি স্টকটা ফুল ট্রেন্ড পায় তাহলে মিনিমাম 120, এই 120-এর জোনে স্টকটা চলে আসতে পারে। তো স্টকটার দিকে নজর রাখবেন। আকাশে উঠে গেছে এরকম স্টক সবাই বলতেছে কিনেন কিনেন কিনেন, সাপোর্ট কিনেন কিনেন, ওইগুলো স্টক লাভ দিয়ে কিনে আপনি ধরা খাওয়াচ্ছে, নিচ থেকে উঠার চেষ্টা করছে এরকমটা স্টক কিনে 2 মাস 3 মাস বসে থাকেন না, সমস্যা কি? নিয়মিত তো আমি প্রতি 2 মাস 3 মাস 4 মাস পর একটা স্টক যে 30% 40% প্রফিট দেখায়, নিয়মিত আমি দেখাচ্ছি। আমি ইস্টার্ন লুপ বলেন, এআইএল বলেন, ডিবিএস মিউচুয়াল ফান্ড, আমি নিয়মিত এগুলো স্টক দেখাচ্ছি, লাভেলও বলেন। তো এরকম একটা স্টক আপনার কিনতে তো সমস্যা নাই, আপনি কিনেন, নিচে পাইলে কিনেন, উপরে বেড়ে যায় বাদ দিয়ে দেন। কিন্তু এটা কিন্তু ব্রেকআউটের দ্বার প্রান্তে আছে এবং ব্রেকআউট দিলে কিন্তু ডাউন দিবে। ব্রেকআউট দেয়নি এখনো, দেওয়ার আগেই আমি জানাইছি, এরপরে আপনারা দেখতে পারেন। সো আজকের জন্য এতটুকুই। ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।